আজকে আমি আপনাদেরকে অসাধারণ এক ভ্রমণ অভিজ্ঞতার গল্প শোনাবো। পাহাড় কন্যা বান্দরবানের আমার ছুটে বেড়ানো খুব সুন্দর একটি ট্যুরের গল্প। আর এই গল্পটি শুরু হচ্ছে এখন। সুন্দর একটা আড্ডা দেওয়ার শেষে আমরা এখন ফিরে যাচ্ছি পানবাজারে। পানবাজারে আমরা একটা হোটেলে দুপুরের খাবারটি শেষ করে নিব। পাশাপাশি আমরা ওখানের একটা মাদ্রাসায় গোসল করার প্ল্যান করেছি। সেখানে গোসল করব এবং সেটা শেষে হাতে কিছুটা সময় নিয়ে আমরা চলে যাব মারায়ন্তং পাহাড়ের উদ্দেশ্যে। যেহেতু পাহাড়ি রাস্তা সেহেতু আমরা হাতে সময় নিয়ে যেতে চাই। আলো ফুরিয়ে গেলে পাহাড়ে বাইক চালানোটা একটু কঠিন হয়ে যায়, আর সেই ঝামেলাটাই আমরা পড়তে চাচ্ছি না। আলিগড় থেকে নামার এই দৃশ্যটি খুবই চমৎকার ছিল এবং বান্দরবনের যে অপরূপ সৌন্দর্য সেটার একটু হলেও এই ভিডিওটা থেকে ধারণা করা যেতে পারে। এই ব্রিজটা ধরে সবাই এগিয়ে যাচ্ছিল সামনের দিকে, আর আমি টিমের সর্বশেষে ছিলাম। বান্দরবনের আলীকদমের এই লোকাল রাস্তাগুলো যদিও অনেক সরু, কিন্তু ঘুরে বেড়ানোর জন্য চমৎকার আদর্শ রাস্তা। এই রাস্তাগুলো ঘুরে বেড়ালে আপনি ওখানকার স্থানীয় মানুষজনের সাথে মেশার সুযোগ পাবেন। তো পানবাজার থেকে আমি বলেছিলাম যে একটু গোসলের ব্যবস্থা করা দরকার, যেহেতু আমরা সবাই সারা রাত জার্নি করে এসেছি। মারায়ন্তং পাহাড়ে ওঠার আগে যদি সমতলে গোসল করে যেতে পারি সেক্ষেত্রে রাতটা খুব ফ্রেশ কাটবে। আর এই জন্য আমরা চলে আসছি এখানে অল্প কিছু ৩-৪ মিনিটের বাইক রাইড করে একটা মাদ্রাসায়। 2017 সিক্স প্যাক এখন হলো পুরো ঘুরি সিক্স প্যাক এখন অন প্যাক। এই ব্রাদার একটু লুক দেন এদিকে। মাদ্রাসায় গোসল করার পর থেকে একটু ঠান্ডা ঠান্ডা অনুভব হচ্ছিল, তবে ফ্রেশ লাগছে বটেই। আর এরকম একটা চমৎকার বিকালে কার না ভালো লাগবে। তো মাদ্রাসায় এখানে হুজুররা ছিল, তাদের সাথে কথাবার্তা বলে আমরা আবার গুছিয়ে রওনা দিলাম বাজারের উদ্দেশ্যে। বিয়ে বাড়িতে খাওয়ার পরে একটা ভিডিও করে না, কে কে আসছিল, কে কে খাইছে। চলতেছে এই পরিমাণ সালাদ দিছে। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম। আমরা এখন আলীকদমের পানবাজারে আছি। আমরা এখানে লাঞ্চ করলাম এবং আমরা এখন আমাদের যে মূল ক্যাম্পেইন যে জোন, যেখানে আমরা ক্যাম্পেইন বা ট্রেন করবো আজকে, সেই পাহাড়ে যাচ্ছি। এবং এটা 10 কিলোমিটারের রাইড এই পানবাজার থেকে। আর পানবাজার হচ্ছে খুব চমৎকার একটা জায়গা, খুবই সুন্দর। আমরা আপনাদেরকে দেখাচ্ছি, এখানে বেশ কিছু সুন্দর সুন্দর গাছ আছে, পুরনো গাছ। আমার এই গাছ ভালো লাগে। তো এটা হচ্ছে পানবাজার। মারায়ন্তং পাহাড়ে যাওয়ার আগে আপনারা এখান থেকে রওনা দিতে পারেন। তো পানবাজার থেকে যারা রওনা দিবেন, প্রয়োজনীয় কোনো জিনিস যদি মনে করেন, কোনো মেডিসিন বা কোনো কিছু আপনাদের নেওয়া দরকার, সেটা আপনারা এখান থেকে ক্রয় করে নিতে পারেন। পানবাজারে অনেক পুরনো পুরনো গাছ ছিল এবং আমি লোকাল বাজার যেহেতু ঘুরে ঘুরে দেখছিলাম। এই বাজারে যে সবজির দোকানগুলো আছে, এখানে সবজিগুলো আমি ভেবেছিলাম যে প্রাইসটা কম হবে, কিন্তু আমার প্রাইসটা কম মনে হয় নাই। ঢাকার প্রায় 19-20 ধরনের প্রাইস মনে হয়েছে। তো এখানে আপনারা যারা আসবেন, একটু লোকাল যে বাজারগুলো আছে এগুলো এক্সপ্লোর করবেন। এখানে অনেক জিনিসপত্র আপনারা দেখবেন যেটা হয়তো বা আমাদের ঢাকার বাজারগুলো পাওয়া যাবে না। তো এটা একদম পাহাড়ি বাজারও বলা যাবে না, কিন্তু প্রয়োজনীয় মোটামুটি সবই আপনারা নিতে পারবেন। টয়লেট্রিজ থেকে শুরু করে স্পন্সর স্যান্ডেলের জুতো, এছাড়া আপনি রেডিমিক্স ফুড নিতে চান, পানি এবং অন্যান্য জিনিস। আমাদের একজন হচ্ছে এখানকার লোকাল বাইক রাইডার যারা, তাদের হেল্প দিয়ে উঠতেছে। দিয়ে দেয় নাই। আসসালামু আলাইকুম। আমরা আসলে সবাই এখন এই মায়ানথং এ উঠতে গেলে এই যে ফাইনাল যে পিক, আমরা গাইস পাইছে গেছি গাইস। এখন উনি বাইক এই অবস্থায় বাইক বিক্রি করে দিতেছে। উনি কত বেতন ভাইয়া? 90,000 ভাই। 90,000 এ ফেজার বিক্রি করে দিতেছে। ফেজার আসল কি ভাই? 90,000 এটা উঠতেছে। আরে ভাই পিকআপ মারি দিতে প্র্যাকটিস করব। ওরে আরে গিয়ার শিফট করো না, পিকআপ বাইরাইতেছে। তো এখন আমরা সবাই, আমাদের এখানে জ্ঞানীগুণী লোকজন আছে, এখন আমরা আলোচনা করতেছি কিভাবে ওঠা যায় আমাদের এই যে এই পিকটা দিয়ে। কারণ একটু স্লিপ করলে কিছু করার নাই।
রাস্তা ক্লিয়ার করো, রাস্তা ক্লিয়ার করো সবাই। আরেকটা ভাই করতেছে হন্টি দিতে, পুরা ফুল ফোর্স নিয়ে উঠে। না 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 না, গিয়ার শিফট করো না। এক গিয়ারে উঠতে থাকবো, মানে দুইয়ে পুরো ফুল ফোর্স নিয়ে উঠে একে চলে আসে, এটা বলতেছেন? আচ্ছা তাহলে আমরা একজনকে পাঠাই, একজন যা, কে হবে সেই সাহসী ব্যক্তি? এই যে মুরগি, আরে এই যে এটা পাঠা দেন পালসার, এই যে সবচেয়ে পাওয়ারফুল আমাদের মধ্যে 160 সিসি পালসার। আচ্ছা দেখি আমরা সাহসী দেখতে চাই, লিফার নাকি পালসার, কে যাবে বলছেন? না বলি নাই ভাই, আপনি কি একদম বিরাজ করবেন? তো সবাই এখন মনে করেন যে বাইক বিক্রি করে দিতেছে, এখন বাকিটুকু উঠবে না, নাহলে একজন বলতেছে নাইমা কক্সবাজার চলে যাবে। এই সিনারিতে এখন আমরা দেখতেছি আমাদের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল বাইককে আমরা আগে পাঠাবো, সবচেয়ে সাহসী যে তাকে আগে পাঠাবো, একদম নতুন বাইক। তো এখন আমরা দেখবো পালসার নাকি লিফান, কে এগিয়ে থাকে। তো এই পেশি শক্তির জোরে, পেশি শক্তির জোর দেখবে এখন আমরা প্রথমে কে যাবে? অবশ্যই পালসার। আপনি সিঙ্গেলি একটা এক গিয়ার লাগাই তোলেন। আমিও নাই, এই যে এটা একটু চাপাই দেবো মনে হয়। তো এখন আমার বাইক এই যে এটা আমি রেখে দিছি, এখন একটু একটু মানে কনফিউজিং, আমরা জঙ্গলের ভিতরে আটকে গেছি। তো আমরা দেখি এর মধ্যে থেকে আমরা একজনকে সাহসী একজনকে পাঠিয়ে দিব, এই উঠুক, মানে একটু একটু ডেঞ্জারাস আর। এই মুহূর্তে আমি মারায়ন্তং পাহাড়ের একদম চূড়াতে অবস্থিত যে বৌদ্ধ মন্দির, সেই জায়গাটায় অবস্থান করছি। আর এই জায়গাটা খুবই দৃষ্টিনন্দন, এবং আমরা যে এত কষ্ট করে মারায়ন্তং পাহাড়ে গতকালকে রাতে ফাইনালি উঠলাম, তো সকালের এই দৃশ্য দেখে আমার যে ক্লান্তি, আমার যে খারাপ লাগা, আমার যে অবসাদ সব চলে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1664 ফিট উপরে অবস্থান করছি। নিচে অবস্থিত আপনারা যে টেন্টগুলো দেখতে পাচ্ছেন বা তাঁবু, এই তাঁবুগুলোতেই আমরা রাতে ছিলাম, যেখানে বারবিকিউ প্রোগ্রামও হয়েছিল এবং আমরা বারবিকিউ খেয়েছিলাম। এখানে যে রমণীদেরকে আপনারা দেখতে পাচ্ছেন, তারা সম্ভবত লোকাল এবং এই পাহাড়ি অঞ্চলেরই বাসিন্দা। মারায়ন্তং পাহাড়ের সকাল কাব্যিক অর্থে এক অসাধারণ সুন্দর সকাল। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1664 ফিট উপরে থেকে এরকম চকচকে একটি সকাল অনেকেরই দেখার স্বপ্ন থাকে, আর সেই স্বপ্ন আমারও ছিল, আর আজকে আমার চোখের সামনে যা বাস্তবে রূপ নিল। তো যারা পাহাড় ভালোবাসেন তাদের জন্য এরকম সকাল সত্যিই সারপ্রাইজিং, এবং পাহাড় প্রেমী মানুষজন ছুটে আসেন দূর দূরান্ত থেকে এরকম একটা সকালের জন্য। তো শীতের যেহেতু সকাল ছিল, মিষ্টি কাঁচা রোদ আপনার অনেক ভালো লাগবে, এবং আমরা স্পেশালি এই জায়গাটায় থেকে আমার যে অনুভূতিটা, সেটা হয়তো বা ভিডিও দেখে আপনারা কতটুকু বুঝবেন আমি জানি না। দূরের পাহাড়গুলো দেখেন, একদম মেঘকে ভেদ করে পাহাড় উপরে উঠে গেছে, মেঘের লেয়ারের উপরে এই মুহূর্তে আমরা অবস্থান করছি মারাত্মক পাহাড়ে। তো এটা হচ্ছে মারাত্মক পাহাড়ের যেই অংশটুকু টেন্ট থাকে, এটারও আরও দুইটা লেয়ার উপরে, এটা একদম টপ হিসেবে আপনি বলতে পারেন, একদম টপ চূড়া, যেটা একদম সর্বোচ্চ পাহাড়ের হাইট যেটা আমি বলবো, এইটা হচ্ছে সেই টপ চূড়াটা। তো এটা বাংলাদেশের সর্বোচ্চ পাহাড় না, এর চেয়ে আরো অনেক বড় বড় পাহাড় আছে বাংলাদেশে, বাট এই পাহাড়টাই দেখেন না মেঘকে ভেদ করে কতটা উপরে। আপনাদেরকে দেখাতে চাই, এই যে মারায়ন্তংয়ে আমরা থাকি, এসব টুরিস্টরা থাকি। তো এটা আমরা চলে যাওয়ার পরে দেখেন সবাই চলে গেছে, টুরিস্ট যারা ছিল সবাই চলে গেছে, এখন শুধুমাত্র লোকালরা এখানে আছে। তো এখন যেই জিনিসগুলো হচ্ছে, তারা বালিশ কাঁথাগুলো গোছাচ্ছে এখানে, এবং দেখেন কি পরিমাণ ময়লা আবর্জনা এখানে আছে। এই সবগুলো ময়লা আবর্জনা এখন তাদেরকে ক্লিন করতে হবে, আবার এই জিনিসটাকে সুন্দর করতে হবে। এই ময়লাগুলো আপনারা কোথায় ফেলেন দাদা? হ্যাঁ,
এই ময়লাগুলো তারা আগুন দিয়ে আবার পুড়িয়ে ফেলে, কিন্তু ময়লার পরিমাণ তো অনেক। তো এইখানের ময়লাগুলো যারা টুরিস্টরা আসবেন তাদের কাছে রিকোয়েস্ট হচ্ছে আপনারা চেষ্টা করবেন যে অল্প কিছু হলেও আপনারা এগুলো নিচে নিয়ে যাওয়ার, কারণ এগুলো পুরানো ছাড়া নিচে নামানো আরেকটা ঝামেলার। তো মারাংথং এর এই চূড়া থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে ডিম পাহাড়ে। আল্লাহ হাফেজ। আর টুরিস্টরা প্লিজ একটু সচেতন থাকবেন। দেখেন দেখতে কত বাজে লাগতেছে ময়লাগুলো, বোতলটা যখন আমরা খাই, বোতলটা নিয়ে উঠতে পারলে, ভরা বোতল যদি নিয়ে আমি উঠতে পারি, আমরা নিয়ে উঠতে পারি, খালি বোতলের ওয়েট কি আসলে বেশি? আই ডোন্ট থিঙ্ক সো। সো এটা একটু আপনারা যদি কনসার্ন থাকেন তাহলে ওনাদেরও কষ্ট কম হয়। ব্যাপারটা আসলে টাকার না, ব্যাপারটা হচ্ছে এনভায়রনমেন্টের। সাজে কিন্তু এভাবেই নষ্ট হয়েছে। তো থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ। মুসলিম ব্লগ সাবস্ক্রাইব করবেন, দেখা হবে।